এই ভিডিওটা পিকনিকের দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে তারপরের অংশ। গত ভিডিওগুলোতে আমি বলছি যে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি করছি, কি কি খাওয়া দাওয়া করছি, আর এই তো এখন দুপুরবেলা। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। যেহেতু এখনো খাবার আসেনি তাই আমরা সবাই প্লেট সামনে নিয়ে বসে আছি। আর খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু আরো অনেক ঘুরতে হবে, কারণ আমি আগে বলছি পার্কটা অনেক সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে, তাই এখন পর্যন্ত কিন্তু আমরা অর্ধেকও দেখে শেষ করতে পারিনি। আর ভাবছি যে খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু ঘুরতে যাব। আর এমনিতেও আমার বাবাটা খুবই বায়না করতেছে, ও নাকি কোন কোন রাইডে উঠবে। ও দেখছে সবাই উঠতেছে কিন্তু ও উঠতে পারেনি এখনো, কারণ একটু একটু ঘুরছি, এদিক ওদিক ঘুরে আসে, আবার অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলাম, তাই কিন্তু এখনো ঘোরা শেষ হয়নি। তো যাই হোক, এই তো আমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করি। প্রথমে আমাদের চলে আসলো লেবু আর সালাদ, তারপর কাঁচামরিচ তো থাকবেই। তো প্রথমে পোলাওয়ের সাথে খাসির মাংস দিয়ে দিল। আর ওই যে দেখেন আমার বাবাটা, ও কিন্তু মাঝখানে একটা প্লেট নিয়ে বসছে। মানে এখন প্রায় সময় ও একা হাতেই খাইতে চায়, বলে যে আমি বড় হয়ে গেছি, আমি একাই খাবো, তুমি আমাকে খাইয়ে দিও না। তো ও একটা আলাদা প্লেট নিয়ে বসছে। যাই হোক, এই তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। পোলাওয়ের সাথে খাসির মাংস আর রোস্টটাও কিন্তু সাথে সাথে দিয়ে দিছে। যেহেতু প্রথমে সকালের খাবারে খিচুড়ি, মুরগির মাংস ছিল, তারপরে আবার আনলিমিটেড ফুচকা, ঝালমুড়ি, চা, কফি এগুলোই সব খাওয়া দাওয়া করছি, তাই এই যে দুপুরবেলা খেতে বসে আর বেশি খাইতেই পারতেছিলাম না। আর তাছাড়া ওনারা সব কিছু মানে একসাথে দিয়ে দিছে, খাসির মাংস, গরুর মাংস, রোস্ট, মানে প্লেটে ভাতের থেকে পোলাওয়ের থেকে তরকারি বেশি খাবো আর কি বলেন। তারপরেও যেহেতু পেটটা ভরা আছে, অত বেশি খাইতেই পারতেছিলাম না, তারপরেও যতটুকু খাইতে পারছি। খাওয়া দাওয়ার পরে এই তো শেষ পাতে দই ছিল, তো দইটা খাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাবাটা এই তো বলতেছিল যে ও নাকি ট্রেনে উঠবে, তাই এই তো ওকে নিয়ে চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। মানে যেহেতু বাচ্চাদের আনন্দের জন্যই এখানে আসা, এই পিকনিকের আয়োজনটা করা, সেহেতু ওর মন খারাপ করে রাখার তো কোনো মানে হয় না। যদি না উঠাইতাম হয়তো বা ও মনটা খারাপ করতো, তাই ওর মন খুশি করতে শুধু কিন্তু ওকেই না, আমরাও উঠে পড়ছি, কারণ ও তো ছোট মানুষ, ওর মনটা এমনিতেও ভালো হয়ে যাবে, আর আমরা কেন বাদ থাকবো, যেহেতু ঘুরতে আসছি একটু তো ঘুরতে হবেই। তো যাই হোক, ট্রেন জার্নি শেষে আমরা ট্রেন থেকে নেমে তো এটাতে উঠার জন্য আসলাম। আর এটাতে উঠলে নাকি হালকা একটু সাহসের প্রয়োজন, যদিও আমি এর আগে উঠছিলাম। আমরা স্কুল থেকে দিনাজপুর স্বপ্নপুরী পিকনিকে গেছিলাম, আর ওইখানে এই কেবল কারে উঠছিলাম, যদিও আমার অত বেশি ভয় লাগেনি, তাই আজকেও ভয় লাগতেছিল না। তবে আশেপাশে যারা ছিল ওনারা বলতেছিল যে ভয় লাগবে, এটাতে উঠলে নাকি একটু সাহসের প্রয়োজন। তবে কিছুই না, এই যে আমাদের কত ভালো লাগতেছিল, আমরা তো খুব এনজয় করতেছিলাম। আর আমাদের সাথে আমার বাবাটাও কিন্তু অনেক আনন্দিত ছিল। ও ছোট মানুষ হিসেবে কিন্তু একটুও ভয় পায়নি, ও আরো আমাদের থেকে বেশি আনন্দ করতেছিল। তো যাই হোক, এই তো অনেকটা উপরে, মানে নিচে পানি, পুকুর, আর অনেক উপরে আমরা। ব্যাপারটা কেমন না? সত্যিই কিন্তু আমরা ভয় না পেলেও অনেকেই ভয় পেতে পারে, কারণ বারবার মনে হচ্ছিল হয়তো বা ছিঁড়ে পড়ে যাবে, কিন্তু না, ছিঁড়ে পড়বে না, তেমন কোনো ব্যাপার না। তো যাই হোক, পুরো পিকনিকে আমরা অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক ঘোরাঘুরি করছি। সব শেষে আমি একটা কথা বলতে চাচ্ছি, আসলে কয়েকদিন যাবত আমার ঠান্ডা লাগছে, তাই কিন্তু আমি ভয়েসটা একদম ক্লিয়ার ভাবে দিতে পারতেছি না, মানে কথা বলতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাই এই ব্যাপারটা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।